নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। কীভাবে সঠিক পদ্ধতিতে একদম পারফেক্ট ঝরঝরে মুড়িঘণ্ট বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি মুড়িঘণ্টের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু আসল জায়গাগুলো মিস হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, দেখে নিন আমি কিভাবে ঝরঝরে মুড়িঘণ্ট আজ তৈরি করি। মুড়িঘণ্ট বানানোর জন্য যে সমস্ত উপকরণ নিয়েছি সেই উপকরণগুলো একটি থালায় খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখুন, প্রথমেই নিয়েছি গোবিন্দভোগ চাল। মুড়িঘণ্ট গোবিন্দভোগ চাল দিয়ে করলে খেতে দুর্দান্ত হয়। আর নিয়েছি ছোট ছোট করে কেটে রাখা আলু। আর নিয়েছি দারুচিনি, লবঙ্গ, এলাচ, গোটা জিরে আর তেজপাতা। এবার দেখুন, নিয়েছি টমেটো। এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। আর 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। 8 থেকে 10 কোয়া রসুন আর 1 গিট আদা নিয়েছি। কাজু, কিশমিশ আর মাছের মাথা। এইভাবে মুড়িঘণ্ট বানালে ছোট থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছে। মুড়িঘণ্ট বানানোর জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। ঘি ভালোভাবে মেল্ট হয়ে গেলে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আপনারাও গোবিন্দভোগ চালটা প্রথমে জলে ধুয়ে তারপরেই কিন্তু কড়াইতে দেবেন। ঘিয়ের সাথে গোবিন্দভোগ চালটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে গোবিন্দভোগ চালটা ভেজে নেব, যাতে গোবিন্দভোগ চালটা খুব লাল না হয়ে যায় সেদিকেও আপনারা খেয়াল রাখবেন। দেখতেই পাচ্ছেন জল অনেকটাই টেনে গেছে। গোবিন্দভোগ চালটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। গোবিন্দভোগ চালটা একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। গোবিন্দভোগ চালটা একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি প্রথমে কাজু। এখানে 8 থেকে 10টা কাজু মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে দিয়ে দিয়েছি। প্রথমে কাজুটা হালকা করে ভেজে নেব। কাজু কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কিশমিশগুলো। প্রথমে কাজু কিশমিশ একই সঙ্গে দেবেন না, তাহলে কিশমিশগুলো একদমই কালো কালো হয়ে যাবে। কাজুটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরেই কিশমিশগুলো দিয়ে দেবেন। কাজু কিশমিশও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কাজু কিশমিশগুলো একটি প্লেটে উঠিয়ে নেব। কাজু কিশমিশগুলো একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলেতে আরও সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিলাম। যেহেতু মাছের মাথাগুলো ভাজবো সেহেতু একটু বেশি তেল লাগবে, সেহেতু সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেলে এতে মাছের মাথাগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছের মাথাতে লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। বাড়িতে যদি মাছের মাথা থাকে অবশ্যই এইভাবে একবার মুড়িঘণ্ট বানিয়ে দেখুন, সবাই কিন্তু আপনাদের প্রশংসা করবে। আমাদের বাড়িতে মাছ আনলেই আমি এইভাবে মাছের মাথাগুলো রেখে দিই, আর রেখে দিয়ে একদিন মুড়িঘণ্ট বানিয়ে ফেলি। দেখুন, এই রকমই দেখুন 4 পিস মাছের মাথা রাখা ছিল, আর সেইটা দিয়েই আজকে আমি মুড়িঘণ্ট বানাবো। মাছের মাথাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। খুব ভালোভাবে মাছের মাথাগুলো ভেজে নেবেন। আর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুগন্ধ বের হতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হামালদিস্তাতে থেতো করা রসুনটা। আপনারা চাইলে রসুনটা বেটেও নিতে পারেন, তবে আমি হামালদিস্তাতে রসুনটা থেতো করে নিয়েছি। প্রথমে রসুনটা লাল লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালোভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো যেহেতু প্রথমে ভেজে রাখতে ভুলে গিয়েছিলাম, সেহেতু পেঁয়াজ রসুনের সঙ্গে আলুটাও দিয়ে দিলাম। আলুটা পেঁয়াজ রসুনের সঙ্গে ভালোভাবে ভেজে নেব।
আপনারা চাইলে আলুটা ভালোভাবে ভেজে উঠিয়েও রাখতে পারেন, বা এইভাবেও মশলার সাথে আলুগুলো কষিয়েও নিতে পারেন, তাতে কোনো রকম সমস্যা নেই। দিয়ে দেওয়ার পর দেখুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যাতে আলুর ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায়। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা ভালোভাবে আলু আর মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। লবণ আর হলুদটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি, আর টমেটোটাও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। টমেটো সামান্য পরিমাণে মেল্ট হয়ে গেলে এতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা বাটা। যে আদাটা নিয়েছিলাম সেটাই পেস্ট করে দিয়ে দিলাম। সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো সামান্য খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে হাতে করেও মাছের মাথাগুলো ভেঙে নিতে পারেন, তবে খুন্তির সাহায্যেও খুব সহজেই মাছের মাথাগুলো ভেঙে যায়। আর সমস্ত মশলার সাথে মাছের মাথাটাও ভালোভাবে প্রথমে কষিয়ে নেব। মশলার সাথে মাছের মাথাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। অবশ্যই চিনি অ্যাড করবেন, এতে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা গোবিন্দভোগ চালটা। সবশেষে ভেজে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দেওয়ার পর মশলার সাথে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার যে বাটি পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছিলেন সেই বাটিরই 2.5 বাটি পরিমাণে আপনাদের জল নিয়ে নিতে হবে। কে মুড়িঘণ্ট রান্নার ক্ষেত্রে বলেন 1 বাটি চাল নিলে 2 বাটি জল নেবে, কিন্তু আমি বলবো 1 বাটি যদি আপনারা গোবিন্দভোগ চাল নেন 2.5 বাটি জল নেবেন। 2.5 বাটি চাল নেবেন সেটাও বলে দিচ্ছি। 1 বাটি গোবিন্দভোগ চালের জন্য 2 বাটি জল নিলেন। আর যে 1 বাটি আপনারা আলু নিয়েছেন, আলুও কিন্তু অনেকটা পরিমাণে জল টেনে নেয়, তো সেই জন্য আরও 1/2 বাটি জল নিলাম আলুর জন্য। সেই জন্য 1 বাটি চালের পরিবর্তে 2.5 বাটি পরিমাণে জল নেব। তার মতো জল দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম 4টে গোটা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আপনারা কাঁচা লঙ্কাগুলো চিড়েও দিতে পারেন। আর লবণটা আমার কম মনে হচ্ছিল, সেই জন্য আরও সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পর 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম আঁচে হতে দেব। আর 5 মিনিট অন্তর অন্তর ঢাকনা খুলে মুড়িঘণ্টটা খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে দেবেন। 15 মিনিট পর ফিরে এসেছি, আর দেখুন মুড়িঘণ্টটা একদমই রেডি হয়ে গেছে। গোবিন্দভোগ চালটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একদম শেষে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে গাওয়া ঘি। কাজু আর কিশমিশটা একদম শেষে দেবেন, খেতে দেখবেন মুড়িঘণ্ট খুবই সুন্দর লাগছে। কাজু কিশমিশ আর গরম মশলাটা ভালোভাবে মুড়িঘণ্টের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন যতটা দেখছেন যে মুড়িঘণ্টটা মাখো মাখো আছে, যখন দেখবেন ঠান্ডা হয়ে যাবে একদমই কিন্তু মুড়িঘণ্টটা ঝরঝরে হয়ে যাবে। তো কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর মুড়িঘণ্ট একদমই কিন্তু রেডি হয়ে গেছে খাবার জন্য। এবার মুড়িঘণ্টটা একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো মাছের মাথা দিয়ে এই মুড়িঘণ্টের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। পুরনো বন্ধু নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। এতটা ভালোবাসার জন্য, এতটা পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।